নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2024-এর এই ওপেনিং ম্যাচটা কবে থেকে খেলা হবে? এই ম্যাচটা আমরা টিভিতে ও মোবাইলে লাইভ কোথায় দেখতে পারবো? ম্যাচটায় দুই দলের শক্তি দুর্বলতা কি? ম্যাচটায় দুই দলের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কি হবে এবং ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে ডিসকাশন করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা বলে রাখি, চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটা খেলা হবে 22শে মার্চ অর্থাৎ শুক্রবার দিন রাত 8টা থেকে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। শুধুমাত্র ওপেনিং ম্যাচ বলেই কিন্তু এই ম্যাচটা 7:30টার জায়গায় 8টার সময় খেলা হবে শুক্রবার দিন। বাদবাকি সমস্ত ম্যাচ কিন্তু রাত্রেবেলায় 7:30 দিয়ে আছে এবং দুপুরবেলা 3:30 থেকে আছে। এবং এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো টিভিতে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে, এবং মোবাইলে দেখতে গেলে ফ্রিতে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে কিন্তু এই ম্যাচটা আমরা লাইভ উপভোগ করতে পারবো। তাহলে বন্ধুরা, আজ পর্যন্ত চেন্নাই আর ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএলে টোটাল খেলা হয়েছে 31 বার, যেইখানে 10 বার জিতেছে ব্যাঙ্গালোর, 20 বার জিতেছে চেন্নাই, আর একবার ড্র হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চেন্নাই কিন্তু ব্যাঙ্গালোরকে বেশিবার হারিয়েছে। সবার প্রথমে চেন্নাই দলের শক্তি দুর্বলতাতে আসি। চেন্নাইয়ের কিছু কিছু প্লেয়ার কিন্তু ইনজুরির জন্য বাইরে আছে, যেমন ডেওয়ান কনওয়ে, পাতিরানা, এই দুজন কিন্তু ইনজুরির জন্য ম্যাচটা হয়তো খেলতে পারবে না, দুটো বিদেশি। তাছাড়াও কিন্তু চেন্নাই দলের শক্তি প্রচুর। চেন্নাই দল তাদের ব্যাটিং ভালো, চেন্নাই দলে অলরাউন্ডার ভালো, চেন্নাই দলে পেস বোলিং অ্যাটাক ভালো, চেন্নাই দলে স্পিন বোলিং অ্যাটাক ভালো। অর্থাৎ চেন্নাই দল কিন্তু একটা কমপ্লিটলি ব্যালেন্স টিম। চেন্নাই এমন একটা দল, সেইখানে কিন্তু 3টে বিদেশি খেলালেও কিন্তু তাদের প্লেইং 11-এ কোনো অসুবিধা হবে না। চেন্নাই প্রচণ্ড শক্তিশালী দল খাতায় কলমে। সেরকম যদি ধরি, এই মুহূর্তে কিন্তু চেন্নাইয়ের দুর্বলতা পাওয়া খুবই ডিফিকাল্ট। তবুও চেন্নাইয়ের দুর্বলতা একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেহেতু পাতিরানার মতো ভালো বিদেশি পেস বোলার নেই, তাই এই জায়গাটা হয়তো চেন্নাইয়ের একটু দুর্বলতা হতে পারে। তবুও আমার মনে হয় না হবে, কারণ মুস্তাফিজুর রহমান আছে। তো এবারে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের শক্তি দুর্বলতাতে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্গালোরের সব থেকে বড় শক্তিশালী দিক হচ্ছে ব্যাঙ্গালোরের ব্যাটিং। ব্যাঙ্গালোরের টপ অর্ডারের 4টে ব্যাটসম্যান তুখর খেলছে। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস, রাজাত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এরা খুব ভালো ফর্মে আছে। তাছাড়াও এইবারে কিন্তু পেস বোলিং অ্যাটাক ভালো, আকাশদীপ আছে, সিরাজ আছে, আলচারি জোসেফ আছে। অর্থাৎ ব্যাঙ্গালোর এফসি দ্বারা কিন্তু পেস বোলিং অ্যাটাকও ভালো। ব্যাঙ্গালোর এফসির দুর্বলতা হতে পারে, সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু তাদের কিন্তু স্পিন বোলিং অ্যাটাক একটুখানি হলেও কমজোর। অর্থাৎ ব্যাঙ্গালোরের একটাই দুর্বলতা, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্পিন অ্যাটাক। তাছাড়া ব্যাঙ্গালোরের কিন্তু দুর্বলতা নেই। এইবার আছি দুই দলের প্লেইং 11-এ। সবার প্রথমে চেন্নাই সুপার কিংস দলের প্লেইং 11 কি হবে এই ম্যাচে, সেটা আপনাদেরকে জানাই। তো চেন্নাই দল তাদের ওপেনিং করবে দুই ভারতীয় প্লেয়ার, একটা হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড আর একটা হচ্ছে আজাঙ্কিয়া রাহানে। আমরা জানি রাহানে কিন্তু লাস্ট সিজন চেন্নাইয়ের জন্য দারুণ খেলেছিল। ওয়ান ডাউনে নামবে রাচিন রবীন্দ্রা সবাইকে কিন্তু বিশ্বকাপে প্রচণ্ড ইমপ্রেস করেছে এবং ওয়ান ডাউনে কিন্তু নিউজিল্যান্ডের জন্য অনেক কটা সেঞ্চুরিও করেছে। 2 ডাউনে শিবম দুবে কিন্তু চেন্নাই এসে নিজের খেলা আবার খুলেছে। 3 ডাউনে সামির রিজভি কিন্তু এবারে চেন্নাই অনেক টাকা দিয়ে কিনেছে, 7 কোটির বেশি, এবং সামির রিজভি কিন্তু ভালো পারফরমেন্সও করেছে। 4 ডাউনে ডার্লি মিচেল, নিউজিল্যান্ডের অলরাউন্ডার, যিনি ব্যাটিং বোলিং দুটোই করতে পারেন এবং বিশ্বকাপে কিন্তু ভারতের বিরুদ্ধে তিনি দুবারই সেঞ্চুরি করেছিলেন। তারপর 7 নম্বর প্লেয়ার নামবে রবীন্দ্র জাডেজা, অলরাউন্ডার, এবং চেন্নাইয়ের জন্য কিন্তু সব থেকে বোম্বাস্ত্র। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেতেই 100 দেয় রবীন্দ্র জাডেজা। এবং 8 নম্বরে নামবে মহেন্দ্র সিং ধোনি, উইকেট কিপার ব্যাটসম্যান, চেন্নাই দলের ক্যাপ্টেন। এবং 9 নম্বরে নামবে শার্দুল ঠাকুর, অলরাউন্ডার। যেদিনকার শার্দুল ঠাকুরের দান ছিল সেদিনকার কিন্তু শার্দুল একার দমে ম্যাচ জিতে দিতে পারে। অর্থাৎ চেন্নাইয়ের কিন্তু এটাই হবে 9টা ব্যাটসম্যান যারা কিন্তু ব্যাটিং করতে পারে। 10 নম্বরে নামবে তাদের স্পিন বোলার মাহিশ তিক্সানা, 11 নম্বর প্লেয়ার হবে দীপক চাহার, এবং 12 নম্বর প্লেয়ার হবে মুস্তাফিজুর রহমান, বাঁহাতি পেস বোলার। অর্থাৎ এটাই হবে চেন্নাই দলের প্লেইং 11 প্লাস একটা ইম্প্যাক্ট প্লেয়ার 12 নম্বর। এইবারে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। আরসিবি তাদের ওপেনিং করবে আরও একবার ফ্যাফ ডু প্লেসিস আর বিরাট কোহলি, দুজনেই তাগড়া ব্যাটসম্যান। 1 ডাউনে নামবে অনুজ রাওয়াত,
2 ডাউনে রাজাত পাটিদার, 3 ডাউনে গ্লেন ম্যাক্সওয়েল অলরাউন্ডার বিধ্বংসী প্লেয়ার, 4 ডাউনে আরও এক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ভালো খবর হচ্ছে ক্যামেরন গ্রিন তিনি কিন্তু আইপিএল শুরু থেকেই খেলবেন। 5th ডাউনে দীনেশ কার্তিক তাদের ম্যাচ ফিনিশার। অর্থাৎ এটাই ধরলে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রপার ব্যাটিং আছে দীনেশ কার্তিক পর্যন্ত। তারপরে 8 নম্বর প্লেয়ার মাইপাল লোমরোর, ইনি কিন্তু অলরাউন্ডার, ব্যাটে বলে দুটোই রান করতে পারে। 9 নম্বর প্লেয়ার আলচারি জোসেফ, 10 নম্বর প্লেয়ার মোহাম্মদ সিরাজ, 11 নম্বর প্লেয়ার আকাশদীপ সিং। অর্থাৎ এটা হবে আরসিবি দলের প্লেইং 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার ও 12 নম্বর প্লেয়ার হবে কারণ শর্মা স্পিন বোলার। অর্থাৎ এটা হবে আরসিবি দলের প্লেইং 11 চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, চেন্নাই না ব্যাঙ্গালোর, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।